নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর একটি অ্যাপস চালু করেছে। আপনি সেই অ্যাপস যদি নিজের মোবাইলে ইনস্টল করে নেন, সেই অ্যাপস থেকে আপনি সমস্ত কাজ অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং সেই সঙ্গে আপনি জনপ্রতিনিধিদের নাম্বার, যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন, জেলা থেকে শুরু করে আপনার ব্লক স্তর বা পঞ্চায়েত স্তরের সমস্ত জনপ্রতিনিধিদের নাম্বার পাবেন এবং সেই সঙ্গে আপনি অনলাইনের সমস্ত কাজ করতে পারবেন। যেমন ধরুন ট্রেড লাইসেন্স, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট বা বিভিন্ন রকম সার্টিফিকেটের কাজও করতে পারবেন এবং পঞ্চায়েত সম্পর্কে এমন এমন তথ্য আছে আপনার জানা নেই, সেই তথ্য আপনি জানতে পারবেন। তাই আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট আপনি গুগল প্লে স্টোর থেকে বাংলার পঞ্চায়েত অ্যাপস ইনস্টল করে নেবেন এবং আপনি দেখতে পাচ্ছেন অ্যাপসের ইন্টারফেস বা অ্যাপসের যে লোগো রয়েছে বা অ্যাপসে কী টাইপের লেখা রয়েছে বা সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। যেই অ্যাপস চিনতে আপনার কোনো অসুবিধা হবে না, তাই খুব সহজেই আপনি এই অ্যাপসটি ইনস্টল করে আপনি আপনার মোবাইল থেকে ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন নতুন একটি ইন্টারফেস আপনার কাছে শো হচ্ছে। এখানে দেখতে পাবেন সিটিজেন সার্ভিসে কী কী সার্ভিস রয়েছে এবং এর মধ্যে অনেক সার্ভিস অ্যাক্টিভেট নেই, ডিঅ্যাক্টিভেট রয়েছে। আপনি সমস্ত কিছু তথ্য এখান থেকেই পাবেন। আপনি দ্বিতীয় যে অপশান রয়েছে বুক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, জিপি স্মার্ট হেলথ ক্লিনিক যে অপশান রয়েছে, দ্বিতীয় অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে একটি মেসেজ শো হবে, দি অ্যাপ ইজ নট ইনস্টলড, উড ইউ লাইক টু ইনস্টল ইট। এখানে যদি আপনি নতুন একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে, এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করে একটি অ্যাপস ডাউনলোড হবে, সেটাকে কিন্তু আপনাকে রেজিস্টার করে নিতে হবে। এবং দ্বিতীয় যে অপশান রয়েছে বুক গেস্ট হাউস, গভর্নমেন্টের ট্যুরিস্ট প্লেসে যে গেস্ট হাউসগুলো রয়েছে সেটাও আপনি কিন্তু খুব সহজেই বুক করতে পারবেন। সেজন্য আপনাকে আরেকটি অ্যাপস এখানে ইয়েস অপশানে ক্লিক করে নিতে হবে। এখান থেকে আপনি কমপ্লেন রাইজ করতে পারবেন। যে কোনো কারণে আপনি যদি কমপ্লেন করতে চান পঞ্চায়েত বিভাগের যে কোনো কাজ হয়তো আপনার হলো না বা বিভিন্ন রকম আপনার সমস্যা দেখা দিচ্ছে, ওনারা সমস্যা করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে কমপ্লেন করতে পারবেন। সেজন্য আপনাকে একটি অ্যাপস নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বাই প্রোডাক্ট সৃষ্টিশ্রী, বিভিন্ন রকম জেলার বিভিন্ন রকম হাতের কাজ রয়েছে। সেই সৃষ্টিশ্রী একটি প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। তাই আপনি সৃষ্টিশ্রী যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করে এখান থেকে বিভিন্ন জেলার যে হাতের কাজের জিনিসপত্র রয়েছে এখান থেকে আপনি খুব সহজেই পারচেস করতে পারবেন। সৃষ্টিশ্রী.wb.gov.in, ওখান থেকেই এই ওয়েবসাইটে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন। ফ্যাশন আছে, হোম ডেকর আছে, বিভিন্ন রকম আপনি দেখতে পাচ্ছেন, আপনার ছবিতেই দেখতে পাবেন যে আপনার যদি পছন্দ হয় আপনি এখান থেকে কিন্তু পারচেস করতে পারবেন। এবং ফ্যাশন অ্যাসেসরিজ রয়েছে, গ্রোসারি রয়েছে এবং আপনার পছন্দ হলে আপনি এখান থেকে কিন্তু অর্ডার করতে পারবেন। এবং ইনস্ট্রুমেন্ট বিভিন্ন রকম রয়েছে, বিভিন্ন জেলার বিভিন্ন রকম হাতের কাজ রয়েছে, এখান থেকেই খুব সহজেই আপনি অনলাইনে পারচেস করতে পারবেন এবং সেই জেলায় যেতে হবে না। এটা একটি সুবিধা রয়েছে। এখানে আরেকটি দ্বিতীয় যে অপশান রয়েছে অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড যে অপশান রয়েছে, অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড অপশানে যখন আপনি ক্লিক করবেন wbpms.in এই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। কিছুদিন আগেই আমি একটি ভিডিও করেছি যে কিভাবে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাবেন, ক্যারেক্টার সার্টিফিকেট পাবেন, ইনকাম সার্টিফিকেট পাবেন, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট বা বিভিন্ন রকম সার্টিফিকেট আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে পাবেন। এখনও সমস্ত পঞ্চায়েতে এই পরিষেবা চালু হয়নি। কিছু কিছু পঞ্চায়েতে এই পরিষেবা চালু হয়ে গেছে। বেশ কয়েক মাসের মধ্যেই এই পরিষেবা সমস্ত পঞ্চায়েতে চালু হয়ে যাবে বা শুরু হয়ে যাবে। এবং আপনি যদি এই অ্যাপস থেকে আবেদন করেন এবং ওয়েব ভার্সন থেকে আবেদন করেন, সমস্ত আবেদন প্রক্রিয়া কিন্তু সমান। আপনি এই অ্যাপসের মাধ্যমে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটি খুললেই সমস্ত পরিষেবা একই জায়গায় পেয়ে যাবেন এবং আবেদনের প্রক্রিয়া সমস্ত কিন্তু একই। এবং এখানে দেখতে পাবেন এমপ্লয়ি সার্ভিস, এমপ্লয়িদের জন্য কী কী সার্ভিস রয়েছে, যারা পঞ্চায়েতের এমপ্লয়ি রয়েছে তাদের জন্য এই সার্ভিসগুলো রয়েছে। পথশ্রী রয়েছে, ট্যাক্স কালেক্টর রয়েছে। আপনি দেখতে পাবেন যে আর কিছুদিনের মধ্যেই আপনাকে অনলাইনে কিন্তু বাড়ির ট্যাক্স দিতে হবে। সেটা অনেক জায়গায় চালু হয়ে গেছে এবং আর কিছুদিনের মধ্যেই সমস্ত পঞ্চায়েতে চালু হয়ে যাবে বা শুরু হয়ে যাবে। এবং সমস্ত কাজ নিজে থেকে করার জন্য বা নিজে থেকে সমস্ত ট্যাক্স বা বিভিন্ন রকম কাজ করার জন্য এই অ্যাপসটি ডাউনলোড করে রাখুন এবং কিভাবে কাজ হচ্ছে সেটাও কিন্তু আপনি দেখে রাখতে পারেন। এবং আপনি স্ক্রল ডাউন করে উপর দিকে যখন আসবেন নো ইওর পঞ্চায়েত যে অপশান রয়েছে WBPMS, প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন পঞ্চায়েত অ্যাট এ গ্ল্যান্স যে প্রথম অপশান রয়েছে, একটি আই চিহ্ন রয়েছে, প্রথম অপশানে আপনি ক্লিক করবেন এবং এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে। প্রতিটি অপশান আমি আলোচনা করব এবং কিভাবে ব্যবহার করবেন সব কিছুই দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
প্রথম অপশান দেখতে পাবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট। আপনি যেই জেলাতে বসবাস করেন এখান থেকে সেই জেলার নাম সিলেক্ট করে দেবেন এবং তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন, তারপর দেখবেন জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে। অ্যাড্রেস অফ গ্রাম পঞ্চায়েত প্রথম অপশান রয়েছে। প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম, ঠিকানা এবং কন্ট্যাক্ট নম্বর বা মোবাইল নম্বর দেখতে পাবেন। হাউ টু রিচ, এখানে নিয়ার কোন বাজার রয়েছে বা কি স্মৃতিসৌধ রয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন। ল্যাটিটিউড দেখতে পাবেন, লঙ্গিটিউড দেখতে পাবেন এবং গুগল ম্যাপে আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক হেয়ার অপশান রয়েছে। ক্লিক হেয়ার অপশানে আপনি যদি ক্লিক করেন গুগল ম্যাপে আপনার পঞ্চায়েতের সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন। এরপর রয়েছে জিওগ্রাফিক ইনফরমেশন যেটা রয়েছে, দ্বিতীয় অপশানে আপনি ক্লিক করলে এখানে দেখতে পাবেন টোটাল এরিয়া কত স্কোয়ার কিলোমিটার রয়েছে, ফরেস্ট এরিয়া রয়েছে কিনা, এগ্রিকালচার ল্যান্ড বা এগ্রিকালচার এরিয়া কতখানি রয়েছে এবং টি গার্ডেন রয়েছে কিনা এবং রোড কতদূর পর্যন্ত বিস্তৃত বা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সমস্ত কিছু তথ্য এখান থেকেই আপনি এবং সমস্ত সঠিক তথ্য দেখতে পাবেন। এবং সমস্ত কিছু আপনি দেখে নেওয়ার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করে নেওয়ার পর দেখতে পাবেন নো ইওর সভাপতি। আপনি যদি সভাধিপতি জানতে চান আপনার জেলা পরিষদে, নো ইওর সভাধিপতি অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন আপনার জেলা পরিষদে যিনি সভাধিপতি রয়েছে ওনার নাম থাকবে, ডেজিগনেশান এখানে দেখতে পাবেন এবং কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার আপনি এখানে দেখতে পাবেন এবং সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন। এবং নো ইওর সভাপতি, আপনার ব্লকের যিনি সভাপতি রয়েছেন এখান থেকে আপনি দেখতে পাবেন, ওনার নাম দেখতে পাবেন এবং কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাবেন। সমস্ত তথ্য এবং সঠিক তথ্য এখান থেকে দেখতে পাবেন। এরপর খুবই গুরুত্বপূর্ণ অপশান নো ইওর জিপি মেম্বার। আপনার এলাকার বা আপনার সংসদে যিনি মেম্বার রয়েছেন ওনার নাম দেখতে পাবেন, ওনার মোবাইল নাম্বার দেখতে পাবেন, ওনার সংসদ কোড, আপনি যেই সংসদে বসবাস করেন সেই সংসদ কোড এখানে দেখতে পাবেন। এবং অনেক ক্ষেত্রে মেম্বারের রিকমেন্ড প্রয়োজন হয়, কিছু কিছু ক্ষেত্রে আপনি এখান থেকে মোবাইল নাম্বারটি নোট ডাউন করে নেবেন। তাই পরবর্তীকালে কোনো মেম্বারকে দরকার হলে আপনার এলাকার যে মেম্বার যিনি রয়েছেন ওনার কন্ট্যাক্ট নাম্বার এবং নাম সমস্ত কিছু শো হচ্ছে, আপনি এখান থেকে দেখে নেবেন। এবং সেই সঙ্গে প্রথমেই দেখতে পাবেন আপনার এলাকায় যিনি প্রধান রয়েছেন, আপনার পঞ্চায়েত প্রধানের নাম এখান থেকে দেখতে পাবেন। এখানে অনেকগুলো পরিষেবা রয়েছে, অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, ফায়ার স্টেশন পরিষেবা রয়েছে, পুলিশ স্টেশনের পরিষেবা রয়েছে, আপনার নিকটবর্তী ব্যাংক আপনি যদি ক্লিক করেন এখানে বাংলা সহায়তা কেন্দ্র, সমস্ত কিছু এখানে একই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবে। তাই আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এখানে দেখবেন এটিএম অপশানে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে ডাটা নট ফাউন্ড শো হচ্ছে এবং এখনও এটিএম পরিষেবা বা এটিএম বা বিভিন্ন রকম পরিষেবা এখনও পর্যন্ত এই অ্যাপসে আপডেট হয়নি। তাই অ্যাপসে কাজ চলছে, যে সকল পরিষেবা চালু রয়েছে সেটাই এখন উপভোগ করুন। পরবর্তীকালে যেসব পরিষেবা আরও নতুন আসবে আমি আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। এডুকেশন ইনস্টিটিউট যেটা রয়েছে এই অপশানে আপনি যদি ক্লিক করেন আপনার নিকটবর্তী কোন প্রাইমারি স্কুল রয়েছে বা স্কুল রয়েছে যে জিপির আন্ডারে সমস্ত রকম স্কুল এখানে শো হবে, হাই স্কুল কী রয়েছে এবং কতজন টিচার রয়েছে সেটাও দেখতে পাবেন, টোটাল স্টুডেন্ট কত রয়েছে এবং স্টুডেন্ট মেল এবং ফিমেলের রেশিও দেখতে পাবেন এবং সেই সঙ্গে স্কুলের কন্ট্যাক্ট নম্বর দেখতে পাবেন এবং ঠিকানা দেখতে পাবেন। আপনি এভাবেই আপনার এলাকার সমস্ত তথ্য একটি অ্যাপসের মাধ্যমেই জানতে পারবেন। আপনার এলাকায় কোনো ইন্ডাস্ট্রি বা কারখানা রয়েছে সেটা জানার জন্য আপনি ইন্ডাস্ট্রি অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন সেই জিপির আন্ডারে বা সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যেই ইন্ডাস্ট্রি রয়েছে ওনার নেম এবং কন্ট্যাক্ট নাম্বার এবং কী টাইপের ইন্ডাস্ট্রি রয়েছে, কোন গ্রামে রয়েছে, ইন্ডাস্ট্রির টাইপ কী রয়েছে, এখানে ট্রেনিং রিকোয়ার্ড কিনা, সমস্ত রকম তথ্য আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে ইন্ডাস্ট্রি অপশানে ক্লিক করে খুব সহজেই জানতে পারবেন। এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে, বিভিন্ন রকম অপশানের বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন রকম কাজ রয়েছে। হয়তো আপনি ধরুন রেশন কার্ড অপশানে ক্লিক করবেন, এখানে দেখবেন নো ডাটা ফাউন্ড। যেহেতু এখনও আপডেট হয়নি, অ্যাপসের কাজ চলছে, পরবর্তীকালে আপডেট হলে আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। এখান থেকে আপনি কমিটি মেম্বার সম্বন্ধে জানতে পারবেন। অর্ডার নোটিফিকেশান অপশানে আপনি যদি ক্লিক করেন গভর্নমেন্টের কী অর্ডার রয়েছে, কী নোটিফিকেশান রয়েছে বা রিসেন্ট কী নোটিফিকেশান রয়েছে সমস্ত কিছু সম্বন্ধে আপনি এখান থেকে জানতে পারবেন খুব সহজেই। টেন্ডার সম্বন্ধে জানতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপ অপশানে যদি ক্লিক করেন এখানে পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হাই লিখবেন। এখান থেকে আপনাকে বেঙ্গলি, ইংলিশ যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ আপনি যেটা স্বাবলম্বী
এখান থেকে আপনি চয়েস করে দেবেন। এখানে জনপরিষেবা সংক্রান্ত এবং চাকুরি সংক্রান্ত আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখান থেকে চয়েস করবেন বা যেটা জানতে চান। এখান থেকে নির্বাচন অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি যদি ট্রেড এনওসি বা ট্রেড লাইসেন্সের সম্বন্ধে জানতে চান বা ট্রেড লাইসেন্স ডাউনলোড করতে চান, প্রথম অপশান। বাড়ি অনুমোদন দ্বিতীয় অপশান। গেস্ট হাউস বুকিং করলে তৃতীয় অপশান। এভাবেই আপনি হোয়াটসঅ্যাপ পরিষেবা খুব সহজেই পেয়ে যাবেন এবং এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সমস্ত কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন। তাই আপনি আপনার মোবাইলে এই অ্যাপসটি ইনস্টল করে রেখে দেবেন, যা পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে। এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে যে সমস্ত পরিষেবা অনলাইনের মাধ্যমে শুরু হয়ে গেছে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।